ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে নিহত হয়েছে 2 জন এবং আহত হয়েছেন আরও 11 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও 2 জন নিখোঁজ আছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। গতকাল রোববার বিকেলে হাইফার আবাসিক এলাকায় একটি 5তলা ভবনে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এতে 11 জন আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও 4 জন। ক্ষেপণাস্ত্রের আঘাতে অল্প সময়ের মধ্যে আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে ইসরায়েলের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র মাগেন ডেভিড অ্যাডম এমডিএ এর হাইফা শাখায় পাঠানো হয়েছে। এছাড়া নিখোঁজ 4 জনকে উদ্ধারে রোববার রাতভর অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে 2 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বাকি 2 জনকে উদ্ধারে এখনও তৎপরতা জারি আছে বলে জানিয়েছেন টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 20 এর তথ্য অনুসারে রোববার ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ওয়ারহেডের ওজন ছিল 450 কেজির মতো।